হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে আছি আজকে যাবো ডিগ্রিপুর থেকে পোর্ট ব্লেয়ার, তাই এখানে হলে বসে এখন ওয়েট করছি। তাই দেখো বাইরের পরিবেশটা কেমন। এখন শিপ আসবে, তার জন্য সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছে। ওই দেখো শিপ পৌঁছে গিয়েছে। আর আমরা গিয়েছিলাম যে শিপে, সেই শিপের নাম ছিল সিন্ধু। তাই দেখো সাগরে আর অনেক এখানে বোটও দাঁড়িয়ে আছে, ডুঙ্গি দাঁড়িয়ে আছে, মানে মাছ ধরতে যায়, অন্য জায়গায় ট্রিপে যায়। দেখো ডিঙ্গি, তো সব গাড়ি এখন ওই শিপের মানুষ সব নেমে যাবে, তারপরে আমরা চড়বো। তো এখন বাজে হচ্ছে তোমার ওই সকাল 10:30 বাজে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো শিপ থেকে এখনো মানুষ নামেনি, এখনই এসে দাঁড়ালো। তো সবাই এখানে পুলিশওয়ালারাও সবাই গার্ডে দাঁড়িয়ে থাকে। ছেলেকে নিয়ে যাব, তো তাই আর বাসে গাড়িতে গেলাম না, কারণ এখন তো প্রচুর গরম। তো সেই জন্য আমরা শিপে যাওয়ারই প্রোগ্রাম করেছি। তো দেখো শিপের মানুষ সব নেমে গিয়েছে, আর এখন আমরা যাচ্ছি। হাজব্যান্ডের যে আগে গাড়ি ব্যাগ নিয়ে গেল, তোমরা দেখলে পিছনে, এই যে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। এই যে হাজব্যান্ড, দেখো প্রচুর ভিড়। তো হাজব্যান্ড ছুটিতে এসেছিলো, ওর ছুটি শেষ হয়ে যাবে, 2-3 দিন বাকি আছে। তো সেই জন্য ভাবলাম আমারও হসপিটাল দেখানোর ছিল, তাই ওর সঙ্গে গেলাম। আরও ছুটি বাড়ানোর চেষ্টা করবে, যদি ছুটি বাড়ে আর 15 দিন, তাহলে আবার ফিরে আসবে বাড়িতে, কারণ ননদের বিয়ে আছে। তো এই যে দেখো সামনে ওই যে আমাদের শিপ দাঁড়ানো, আর আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আর এখন এত প্রচণ্ড পরিমাণে রোদ যে তোমাদের কি বলবো। ছেলেকে নিয়ে তো ও একটু পারেশান হচ্ছিল, আর আমি জানতাম না যে মানে দেরি করে বোটে মানে শিপে চড়াবে। আর আমি ছাতাও নিয়ে আসিনি, তো ছেলেদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই দেখো আমরা এখন শিপের ভিতরে চলে এসেছি, আর আমাদের ক্যাবিনেট টিকিট ছিল। তোমাদের বাইরে থেকে পরে দেখাবো, হাতে ব্যাগ ছিল তাই আর বাইরে থেকে তোমাদের দেখাতে পারিনি। তো একটু পরে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কালা ভূতের মতন দেখতে লাগতেছে। হাজবেন্ড বসে আছে এখানে, তোমার 6টা বেড আছে। দেখো ছেলেকে নিয়ে আমি বসে আছি। তো আমি একটু ছেলেকে নিয়ে শুয়েছিলাম, কারণ সকালে 4টের সময় উঠেছি। তো ওখান থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এই দেখো আমরা চলে এসেছি বাইরে। আর বাইরের ওয়েদারটা, বাইরে সামনে একটু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে বাইরে দেখা যায়। তো দেখো ভীষণই ভালো লাগছে দেখতে। আর দেখো পুরো সমুদ্র এত হালকা ছিল না, কিন্তু তবুও একটু মানে দেখো এটা হচ্ছে শিপের সামনে। দেখো এই যে ছেলেও বাইরে গিয়ে ভীষণ ভালো লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর এই দেখো আমরা ভিতরে চলে এসেছি। এই দেখো এরকম শিপের ভিতরে এরকম, এই যে দেখো যে ভেতরে গিয়ে এখানে একটা স্টুল রাখা আছে, জলের বোতল রাখার জায়গা আছে, সামনে ছোট একটা সেন্টার টেবিল আছে, এই সাইডে একটা টেবিল আছে। আর এই যে এটা হচ্ছে আমার বেড, এর উপরে একটা হাজবেন্ডের ছিল। আর এই যে একটা সোফা লাগানো আছে। আর আমরা হচ্ছে এখানে এখন হলে চলে এসেছি। এখানে সামনে হল আছে, আর হলে মানে সোফা লাগানো আছে প্রচুর, মানে রুমে ভালো লাগলে এখানে এসে বসো। তো ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে, ওখানে গিয়ে ও বুঝতেই পারছে না যে ও মানে শিপে আছে করে। তো দেখো এখন বিকেল হয়ে গিয়েছে, আর এখানে আমরা হলে এসে বসে আছি একটু। তো দেখতেই পাচ্ছ এখনো বোটের মধ্যে বসে আছি। সকাল থেকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, তো এখন ভাবলাম একটু কথা বলি। আর ছেলে ওখানে দেখো যে লাইট নিয়ে দুষ্টুমি করছে। তো আমাদের নামতে মানে রাতের 9টা 9:30 বেজে যাবে। তো একটু মাথা ঘুরাচ্ছে, কারণ মানে কি বোটে তো সেরকম ওঠাই হয় না, বেশিরভাগ গাড়িতে না হলে বাসে যাওয়া হয়। তো সেই জন্যই মানে একটা ছেলের জন্যই বোটে যাওয়া, কারণ এখন যা গরম, তো ছেলেকে নিয়ে কোনোভাবেই মানে বাসে যাওয়া সম্ভব নয়। তো ভাবলাম ঠিক আছে চলো বোটে চলে যাই, ছেলের তো একটু কষ্ট কম হবে। আর সত্যি দেখো ও খেলছে পুরো, মানে ও বুঝতেই পারছে না যে কোথাও যাচ্ছি করে, ও ভাবছে একটা রুমে আছি। হালপা নেই সমুদ্র, এখন সমুদ্র একদম মানে
ঠিক আছে, কিন্তু অনেক দিন উঠি না তো, তো সেই কারণে মাথাটা একটু ঘুরাচ্ছে। তো শুয়েছিলাম, তো এখন উঠে একটু ফ্রেশ হয়ে গিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর আমাদের ডিগলিপুর থেকে পোর্টলার পর্যন্ত এই বোটটা যাচ্ছে এখন। তো পুরো বোটের কীরকম কী ফিস আছে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আবার চলে এসেছি বাইরে, আর দেখুন সূর্যটা এখন ডুবছে, এত ভালো লাগছে দেখতে, কিন্তু তোমার ক্যামেরায় অতটাও ভালো লাগছে না দেখতে, কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে এখন দাঁড়িয়ে আছে আর একটু একটু হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা সেকেন্ড ক্লাস ক্যাবিন নিয়েছিলাম, তাই আমাদের এক একটা টিকিটে 800 টাকা করে পড়েছিল, আর ফার্স্ট ক্লাস ক্যাবিনে 1200 টাকা, আর তোমার বাঙ্কের টিকিট একটু কম আছে। তো দেখো এখানে এই যে দেখে বুঝতে পারছো কিরকম হাওয়া দিচ্ছে, সবাই বাইরে এসে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই যে পৌঁছে গিয়েছি, তো দেখতেই পাচ্ছ রাতের বেলা এরকমই লাগছে। এখন বাজে রাত্রে 9:30। না উপরে দাঁড়ানো ছিল, বলে আমরা পৌঁছে গিয়েছি। এই যে পাপা, আমরা এখানে অটোতে বসে পড়েছি, আর এখন আমরা যাবো হচ্ছে লজে। লজ মানে একটা রিসোর্ট নিয়েছে, রিসোর্টের রুম নিয়েছে, কারণ ছেলে যাতে অসুবিধা না হয়। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভালো টাটা বাই বাই। আর আরও আগে ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবে।